আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ ইমরান হোসেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল যাচ্ছে ঢাকা অস্থায়ী কার্যালয় সেগুনবাগিচা। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। তো এটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ৭ মে ২০২৪ তারিখে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন মোট ১ থেকে ৬ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন যে কোন ক্যাটেগরি রয়েছে। যে অফিস সহায়ক পদে ১৮ টি, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪ টি পদ, কম্পিউটার কাম আ অপ মুদ্রাক্ষরিক। তো এখানে ১৬ টি, উচ্চমান সহকারী ৯ টি, প্রধান সহকারী ১২ টি, এখানে কম্পিউটার অপারেটর ১ টি। তো এভাবে এখানে পদে লোকগুলা নেওয়া হবে। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, এরপরে আবেদনের সময়সীমা কত। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং পাশাপাশি এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার হচ্ছে প্রধান সহকারী। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে আপনারা মোট ১২ টি পদে আবেদন করতে পারবেন। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৩ নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো আপনারা এখানে মোট ৯ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখেন ৪ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো আপনারা এখানে মোট ১৬ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। এবারে ৫ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে মোট ১৪ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে আপনারা কোন শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখেন ৬ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে মোট ১৮ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য কি করতে হবে এখানে দেখতে পারতেছেন যে আপনার বয়স ১৮ থেকে ৩০ বছর বয়সের ভিতরে হতে হবে এবং যদি আপনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হন বা শারীরিক প্রতিবন্ধী হন তাইলে আপনি ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীত করে বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন শুরুর তারিখ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৯/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৩/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা এটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে, কোন ক্যাটাগরির জন্য কত টাকা এটা একটু দেখেন। তো এখানে দেখতে পারতেছেন যে ছকে বর্ণিত যে ক্যাটাগরি গুলো রয়েছে বা পদগুলো রয়েছে এখানে দেখতে পারতেছেন ১ থেকে ৫ নাম্বার যে পদগুলো রয়েছে। তো এটার জন্য আপনাকে ২২৩ টাকা ফি দিতে হবে এবং ৬ নাম্বার পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে এবং টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো এই ফিটা যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে না দেন তাহলে আপনার আবেদনপত্রটি কোনোভাবেই গৃহীত হবে না, বাতিল বলে গণ্য হবে। তো এখানে দেখতে পারতেছেন আপনি পরীক্ষার ফি দেওয়ার পরে কি করবেন, এখানে
তারা বলে দিছে এক্সাম্পল হিসেবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে এসএমএস করবেন এই নাম্বারে। তো আপনি এইভাবে তাদেরকে এসএমএস করবেন। এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। ওকে? তো এটা ছাড়া কিন্তু আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের সকল জেলা। তো এখানে এই ক্যাটাগরির জন্য অফিস সহায়ক ক্যাটাগরির জন্য শুধু এখানে লেখা আছে যে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে এবং আপনি যদি ঢাকা জেলার বাসিন্দা হন অবশ্যই আপনি এখানে আবেদন করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং আপনি দেখার পাশাপাশি যাতে আপনার বন্ধুরা ওখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র অথেন্টিক যেগুলো গভর্নমেন্ট জব সার্কুলার গুলো রয়েছে সেগুলোই পোস্ট করা হয়। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.